আমার নবীর দিকে এগিয়ে যায়। মুআবিয়া ছিলেন কোপা বাদশা চলে যায় এগিয়ে এমনকি বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির হয়। আমার নবী মুআবিয়ার পায়ের দিকে তাকায়, মাথা দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, মাথা দিকে তাকায়। মুআবিয়া চোখে চোখ হয়ে যায় আমার নবীর সঙ্গে, টুকটুক 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 করে। মুআবিয়া এসে বিশ্ব নবীর কাছে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর আমি মুআবিয়া আসলাম, এর আগেও এসেছি, আপনি তো এমন চোখে আমার দিকে তাকান না, আজকে কেন এমন চোখে আমার দিকে তাকালেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার খুলে বলুন, আপনি একবার বলুন, আমি মুআবিয়া যখন হেঁটে হেঁটে আসে আপনি কেন এমন ভাবে আমার দিকে তাকান? কেন তাকালেন? বলতে লাগে, মুআবিয়া তোমার বংশ থেকে আমার ইসলামের প্রতি, আমার ইমানের প্রতি, আমার রক্তের প্রতি বড় জুলুম নেমে আসবে, বড় জুলুম নেমে আসবে। মুআবিয়া বসে কথা বলছে, আস্তে আস্তে ইকামা দাঁড়িয়ে চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? বিশ্বনবী বলছে, মুআবিয়া রে, তোমার বংশ থেকে, তোমার আওলাদ থেকে ইসলামের প্রতি বড় জুলুম নেমে আসবে, ইসলামের প্রতি বড় জুলুম নেমে আসবে। মুআবিয়া অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো এখনো বিবাহ হয় না, বিবাহ হয়নি, আমি তো এখনো বিবাহ করিনি, তাহলে আমার বংশ থেকে কে আপনার ইসলামের প্রতি জুলুম করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আপনি কি বলছেন? আজকে আসরের নামাজে পড়ে পড়ে আমি মুআবিয়া আপনার কাছে কথা দিলাম, আপনার কাছে কথা দিলাম, যতদিন বাঁচবো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে, আমি মুআবিয়া কোনদিন বিবাহ করব না। এই কথা বলে বিশ্বনবী দোজানে বাদশা নবীর কাছ থেকে, দরবার থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিন পার হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, বছর বছর অতিক্রম হয়ে যায়। হঠাৎ মুআবিয়ার ভিতরে এমন একটি রোগ এসে গেছে, এমন একটি রোগ এসে গেছে, রোগ ডাক্তার কবিরাজের কাছে যায়, রোগ জানাতে পারে না, বড় বড় পাদ্রীদের কাছে যায়, রোগ জানাতে পারে না। রোগের নামটা বলতে লাগে, আমার শরীর এমন হয়, এমন রোগ আমার ভিতরে জড়িয়ে গেছে, এমনকি পাদ্রীরা ওষুধ দিতে পারে না। তাওরাত কিতাব ঘুটে 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 খুলে 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 দেখে এই পাদ্রীরা বলে দেয়, মুআবিয়া রে, এ রোগ তোমার কেউ সারাতে পারবে না, ওষুধ খাবে, মেডিসিন খাবে, তুমি যতদিন খাবে হয়তো তখন ডাকতে পারবে, এ রোগ সারানোর জন্য মূল তোমার ওষুধ হলো বিবাহ করতে হবে। বলে বিবাহ করতে হবে। মুআবিয়া তো কথা দিয়েছে বিবাহ করবে না, মুআবিয়া কথা দিয়েছে বিবাহ করবে না। চোখ ভরা পানি নিয়ে টুকটুক 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 করে আমার নবী বিশ্ব নবী দিকে আগিয়ে আসে, আমার নবী বিশ্ব নবী দিকে আগিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি মুআবিয়া, আমার ভিতরে এমন একটি রোগ হয়েছে, আমার ভিতরে এমন একটি রোগ হয়েছে, ওই রোগটা তো কোনো কবিরাজ ছাড়াতে পারে না, ওই রোগটা তো কোনো কবিরাজ ছাড়াতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার রোগটা বিবাহ না করলে সারবে না। বিশ্বনবী বলছে, মুআবিয়া রে, তুমি বিবাহ করে নাও, নইলে তুমি বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, আক্রান্ত হয়ে যাবে, ওই রোগে আক্রান্ত হয়ে তুমি মারা যাবে। মুআবিয়া বিশ্বনবীর কথাটা শুনলেন, এমনকি ডাক্তার কবিরাজ পাদ্রীদের কথাটা শুনে নিয়ে মুআবিয়া বিবাহ করছে। 80 বছর বয়স। কত বছর? 80 বছর বয়সে, 80 বছর বিবাহ করার পরে 81 বছর বয়স, এমনকি দেখা যায় ইয়াজিদ হলেন। ইয়াজিদ
ইয়াজিদ নবীরা বেঁচে ছিলেন 100 বছর, 200 বছর, 300, 400, 500, 600, 1000 বছর ধরে বেঁচে ছিলেন। হে মুসলমানেরা, এমনকি দেখা যায় হায়াত এমনকি সর্বকম যদি পেতে হয় উম্মতে মুহাম্মাদে, নইলে মুসা নবী, ঈসা নবী, উম্মতিরা অনেক দিন বেঁচে ছিলেন। তারা মৃত্যুকে পরোয়া করত না। মৃত্যু কি জিনিস শুনলে তারা বলতো আমরা খুঁজি উল্টো মৃত্যুকে। এমন ভাবে তারা হুইউ করে তপস্য করে তারা উড়িয়ে দিত। মুআবিয়া বিবাহ করলেন 81 বছর বয়সে, এমনকি ইয়াজিদ হলেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। হে মুসলমানেরা, ইয়াজিদও বিয়ে করলেন, ইয়াজিদেরও ছেলে হলো, সন্তান হলো। মুআবিয়া ইন্তেকাল করলেন, ইন্তেকাল করলেন। মুআবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ বড় হয়েছে, ইয়াজিদেরও সন্তান হয়েছে, ইন্তেকাল করেছে। ইয়াজিদ খুশিতে বাগে বাগ হয়ে যায়, কারণ পিতা ছিলেন মুহাম্মাদের মুরিদ, মুহাম্মাদের কাছে যেতেন। পিতা ছিলেন এমন, মুহাম্মাদের কাছে যেতেন। এমনকি পিতা মানতেন মুহাম্মাদের শরিয়াত, পিতা মানতেন মুহাম্মাদের কোরআন, পিতা মানতেন মুহাম্মাদের এমনকি কালেমা। ইয়াজিদ এটা মানে না, ইয়াজিদ এটা অস্বীকার করেছে, অস্বীকার করেছে। ইয়াজিদ খুশিতে বাগে বাগ হয়ে যায়। হে মুসলমানেরা, এমনকি মুআবিয়া মারা যাওয়ার সাথে সাথে ইয়াজিদ ওই সকল দলবল যাদের কি ইয়াজিদের সকলে নেস্টে ছিল, ওই মুহূর্তে কাবা ঘর আক্রমণ করেছে। ইয়াজিদ মরে গেছে, পিতা পিতা মারা গেছে, ওই ইয়াজিদের শুরু হয়ে গেছে আমি একাই রাজত্ব করব, একাই সবই কিছু করব। কিন্তু ইয়াজিদের পিতা মুআবিয়া ছিলেন আমার রাসূলের সাহাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ ধ্বংস করেছে, ইয়াজিদ ওই শুরু হয়ে গেছে, কাবা ঘরে গিলাফ পর্যন্ত ধরিয়ে দিয়েছিল। বিশ্ব নবী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এমন ভাবে তারা আক্রমণটা থামিয়ে দিয়েছে, পাল্টা এমনকি থামিয়ে দিয়ে গিলাফটা আগুন নিভিয়ে দিয়েছে। ইয়াজিদ চলে এসে দলবল সুন্দরভাবে সাজাতে লাগে। না না না, পিছনে একটি ইসলাম আছে, পিছনে একটি ইসলাম আছে। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী। এমনকি দেখা যায়, এমনকি দেখা যায় কলিজার টুকরার নাম ছিলেন ফাতেমা, উম্মে কুলসুম, রোকিয়া, যায়নাব এমন ভাবে ছিলেন। কিন্তু সন্তান আছে কার? ফাতেমার। ফাতেমা যে দুটো ছেলে আছে, হাসান হোসাইন, হাসান হোসাইন। পিছনে ইসলাম আছে আলী, শেরে খোদা ছেলে, শেরে খোলা হযরতে আলী, যে আলী বলেছিল দাঁড়িয়ে 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 বয়ান করেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার বলেন পৃথিবীর বোটা কোন জায়গা আছে, পৃথিবীর বোটা কোন জায়গা আছে, তাহলে আমি আলী ওই বোটাটা ধরে চাগিয়ে দেখতাম পৃথিবীটা কত ওজন, পৃথিবীটা কত ভারী। এই কারণে পৃথিবীর যে ইসলামটা রয়েছে, ইয়াজিদ কিন্তু হাসান হুসাইনকে সামনের দিক থেকে ভয় করতেন, কারণ শেরে খোদার ছেলে, ভয় করতেন। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইয়াজিদ যে কাবা ঘর আক্রমণ করে ওখান থেকে জয় চলে গেল, ওখান থেকে জয় ফিরে গেল, আর কোনোদিন এদিকে আর রওনা দেয় না। এবারে কি করতে লাগলেন? দল বলদেরকে একত্রিত করতে লাগলেন, একের পরে চিঠি দিতে লাগলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এমন ভাবে 80টা চিঠি দিয়ে দিয়েছে। হুসাইন হুজুরের কাছে চিঠি দিয়েছে, চলে এসো, চলে এসো। দলবল লাগিয়ে দিল, লোক লাগিয়ে দিল, চলে এসো। আমরা ইয়াজিদকে মানতে চাই না, আমরা ইয়াজিদকে মানতে চাই না, আমরা কুফাবাসী আর ইয়াজিদ গেলেই না,
আপনাকে চাই আপনি আমাদের কাছে আসুন, আপনার কালেমার বাণীটা পৌঁছে দেন, আপনি আসুন ইসলামটা আমাদের কাছে পৌঁছে দেন। হযরতে হুসাইন হুজুর এমনকি পা তুললেন না, 81টা এমনকি দেখা যায়, এমনকি 81টা চিঠি লেখা হলো। কোন জায়গা আছে 500-600টা চিঠি লিখেছে, বুঝলেন, 500-600 চিঠি লিখেছে। আসে না, একটা ইসলাম আছে যে আক্রমণ করতে আসবে, সেই ভয় আছে। হযরতে শেরে খোদা আলীর ভয়ে আসে না, যে শেরে খোদা হযরতে আলীর সন্তান হলো হাসান হুসাইন। কি করলেন হাসানের স্ত্রীর সঙ্গে? চিঠি মারফতে, লোক মারফতে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেন, যেমন কি বিষ মিশিয়ে দিলেন, জহর মিশিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে। হাসানের স্ত্রীর সঙ্গে এজিদের সম্পর্ক হলো, বিষ মিশিয়ে দিলেন, হাসানকে পান করিয়ে দিলেন। না যেভাবে হোক বেঁচে গেল জানা অবস্থায়, কিন্তু শেষ পর্যন্ত হাসান হুজুরকে চক্রান্ত করে জহর খাইয়ে, বিষ খাইয়ে, পান করিয়ে দিয়ে হত্যা করা হলো। এমনকি হাসানের স্ত্রী এজিদের অর্থে, এজিদের টাকার লোভে এই যে নাফরমানি কাজটা করলো, নিজের স্বামীকে মেরে ফেললো, বিষ পান করিয়ে দিল হাসান হুজুর। এমনকি হাসান হুজুর শেষ হয়ে গেলেন, বাকি আছে হুসাইন হুজুর। এ মুসলমানেরা, হুসাইন হুজুর শেষ করবে, হাসান হুজুর তো চলে গেল। এবার আরো সহজ হয়ে গেল, দলবল আরো লাগিয়ে দিলেন, একের পরে চিঠি আরো দিতে বাধ্য বৃদ্ধি করলেন। না, হযরতে হুসাইন হুজুর বলছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজনেরা চলে গেছে, কাছের মানুষেরা চলে গেছে, আমি আর এমন ভাবে বসে থাকলে হবে না, ইসলাম প্রচার করতে হবে। নানু ভাই, রাস্তাটা আমাকে মজবুত করে ধরতে হবে, নানু ভাইয়ের মাথা রাস্তাটা মজবুত করে ধরতে হবে, কালেমাটা ভালো করে ধরতে হবে। ইমাম মুসলিমকে ডাক দিলেন, চিঠিটা পড়লেন, একই জায়গায় পড়ে দুজনা মিলে ভালো করে আলোচনা করে নিলেন। ইমাম মুসলিমকে বলছে, বাবা মুসলিম, যাও, চলে যাও, তুমি কোপা দিকে এগিয়ে যাও, একবার গিয়ে দেখো এই যে কথাটা চিঠিটা সত্য না মিথ্যা, ভালো করে দেখো। শ্রোতে ইমাম মুসলিম, এমনকি দেখা যায় চিঠিটা পাওয়ার সাথে সাথে হুসাইন হুজুর গেছে। ইমাম মুসলিম হুজুর টুকটুক 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 করে হেঁটে ফোরাত নদীর পাড় দিয়ে, এমনকি দেখা যায় এমনকি ফোরাত নদীর ঘাট দিয়ে দেখা যায় কুফার ভিতরে দাখিল হলেন। ফোরাত নদীর কিনারায় চলে আসলেন। ইমাম মুসলিমের জন্য সুন্দর ঘর, আসনের ব্যবস্থা করা হয়েছে, ওই ঘরের ভিতরে দাখিল হলেন। ইমাম মুসলিম বসার সাথে সাথে একসাথে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 10,000 ইয়েজিদ বাহিনীরা এসে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ইমাম মুসলিম বড় খুশি, নিজে হাতে চিঠি লিখলেন, একের পরে আসতে লাগে, কালেমা পড়তে লাগে, এমনকি তাওহীদের কালেমা হযরত ইমাম মুসলিম পাঠ করিয়ে দেয়। দেখা যায় সুন্দর চিঠি লিখলেন ওতে, এ ভাই হুসাইন, আমরা যেটা ভাবছিলাম ওইটা নয়, আপনাকে আসতে হবে। এখানকার আবহাওয়া দেখেছি খুবই ভালো, এখানকার পজিশনটা দেখেছি খুবই ভালো। আমি ইমাম মুসলিম
ঢোকার সাথে 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 এক হাতে হাত দিয়ে 1000 নয় 2000 নয় 10,000 কুফাবাসীরা ঈমান এনেছে। এবার ইমাম হুসাইন হুজুরকে চিঠি লিখে দেয়। ইমাম হুসাইন হুজুরের হাতে চিঠিটা পৌঁছে গেলেন। চিঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যারা কালেমা পড়েছিল মুনাফিকি শুরু করে দেয়, মুনাফিকি শুরু করে দেয়। এমন কি দেখা যায় তারা সাজিয়েছিল ইমাম হুসাইনকে আসার জন্য, আনার জন্য, বিপদে ফেলার জন্য। এজিদের পরিকল্পনা হলো এটাই, যদি আমি আলীর ওই বেটা হুসাইনকে যদি হত্যা করতে পারে তাহলে পুরো আমার হাতে চলে আসবে, মক্কা আমার হাতে চলে আসবে। এমন কি দেখা যায় আমি ইয়াজিদ একাই রাজিত্ব করব, রাজিত্ব করব। এজিদের চিন্তাধারা নিয়ে, এজিদের চিন্তাধারা নিয়ে মানুষজনকে ঘিরিয়ে দিয়েছিলেন, লিলিয়ে দিয়েছিলেন। তারা গিয়ে 10,000 লোক কালেমা পড়েছে। ইমাম মুসলিম হুজুর চিঠিটা দিয়েছে, হুসাইন হুজুরের হাতে পৌঁছে গেছে। চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। চিঠিটা জড়িয়ে ধরে, না জানি আমার নানু ভাই কতটাই না কষ্ট পেয়েছে। আমি হুসাইন যাই না, এতদিন চিঠি, এতটা চিঠি এসে পৌঁছে গেছে, এতটা চিঠি এসে পৌঁছে গেছে। আর দেরি করতে, আর দেরি করব না। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী শাহরবানুকে বললেন রেডি হয়ে নাও। দুধ পান করে আলী আসগার, ছোট একটুখানি আলী আসগারকে সঙ্গে করে নিয়ে নাও। চাস্তো ভাই মিলিয়ে একটা কয়েকজন সঙ্গে সাথীদেরকে একত্রিত করে টোটালে 79 থেকে 80 জন ব্যক্তি হুসাইন হুজুরের সঙ্গে টুকটুক 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 করে কুফার দিকে আগাতে লাগে। কারণ ইমাম মুসলিমের যে চিঠিটা পেয়েছে নিজের থেকে বড় দুঃখিত। কি যে না জানি নানু ভাই কতটা আমার উপরে মনোক্ষুণ্ণ, তারা এতদিন চিঠি দিচ্ছে, আমি যাই না। ইমাম মুসলিমকে পাঠিয়ে দিলাম। ইমাম মুসলিম যাওয়ার সাথে সাথে 10,000 ইসলাম গ্রহণ করেছে। না জানি যদি এই 80, 800, এমন কোন কিতাবে এসছে 500, তো 80টা আমি যেটা পড়েছি, 80টা চিঠি, এই 80টা চিঠি যদি আগাম আমি যেতাম তাহলে কত হাজার মানুষ ঈমান গ্রহণ করত। চিন্তাধারা নিয়ে হুসাইন হুজুর সঙ্গের সাথী নিজের স্ত্রী আলী আসগারকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে, কুফার দিকে রওনা দিচ্ছে। ওরে মুসলমানেরা, ইয়াজিদ বাহিনীরা অস্বীকার করলো, যারা কালেমা পড়লো মুনাফিকি করলো। ইমাম মুসলিমকে কতল করবে নির্দেশ, এমন কি দেখা যায় এলেখান হয়ে গেল। ইমাম মুসলিমকে কতল করা হবে। হযরত ইমাম মুসলিমের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমি যাই শেষ আগে, অসুবিধা না আগে, কিন্তু আমার হুসাইন হুজুরের অবস্থাটাকে, আমার চিঠি পেয়ে তো হুসাইন হুজুর তো বার হয়ে যাবে, না জানি ক্ষতি করবে। ওই কারণ এই সময় ইয়াজিদ বাহিনীর কাছে একটি আবেদন রেখেছিল, ইয়াজিদ বাহিনীর কাছে একটি আবেদন রেখেছিল, আমি আরেকটি চিঠি লিখতে চাই, চিঠি লিখতে চাই, তোমরা